আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কোনো রকম গন্ধ ছাড়া খুবই মজাদার রূপচাঁদা মাছের শুটকির রেসিপি। এই রেসিপি ফলো করে এভাবে শুটকি রান্না করলে আলহামদুলিল্লাহ যারা শুটকি পছন্দ করেন না তারাও খুব শখ করে খাবেন। চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই। এই রান্নার জন্য আমি নিয়েছি ১ পিস রূপচাঁদা মাছের শুটকি। এখন এই শুটকি মাছটাকে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিব। এই তো আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি। আপনি চাইলে কিন্তু এই পর্যায়ে শুটকিটাকে ছেঁচেও নিতে পারেন। এতে করে বাড়ির যারা বয়স্ক লোক আছে তাদের জন্যও খেতে সুবিধা হবে। আমি তো এভাবে ছোট ছোট পিস পিস করে কেটেই রান্না করছি। এখন একটা প্যানে শুটকিগুলো আমি ভেজে নিচ্ছি। কারণ শুটকি ভেজে নিলে শুটকির ঘ্রাণটা খুব সুন্দর আসে। আর রান্নার পর শুটকিটা খেতেও বেশ ভালো লাগে। ২ থেকে ৩ মিনিট শুটকিটাকে আমি ভেজে নিয়েছি। এখন ১ কাপ বা তার থেকেও কিছুটা বেশি পানি দিয়ে আমি ঢেকে অল্প আঁচে রান্না করব ৫ মিনিটের জন্য। কারণ রূপচাঁদা মাছের শুটকিটা একটু শক্ত থাকে তাই। ৫ মিনিট পর আমি শুটকিটা তুলে নিচ্ছি। দেখুন এখন কিন্তু শুটকিটা অনেকটাই নরম হয়ে গেছে। পরিষ্কার করতেও সুবিধা হবে আর গায়ে কোনো রকম ময়লা থাকলে সেটাও খুব সুন্দরভাবে উঠে যাবে। এখন এই শুটকিটাকে আমি পরিষ্কারভাবে ধুয়ে নিব। চুলায় এখন শুটকি রান্নার জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি ৩ থেকে ৪ টেবিল চামচ রান্নার তেল। আর শুটকি রান্নাতে কিন্তু তেলটা একটু বেশিই লাগে। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি উঁচু করে ১ কাপ পেঁয়াজ কুচি আর দিচ্ছি ৩ টেবিল চামচ রসুন কুচি। শুটকি রান্নায় সবসময় চেষ্টা করবেন পেঁয়াজের ৩ ভাগের ১ ভাগ রসুন দিতে, এতে করে শুটকিটা বেশ মজা হয়। আর যতটা সম্ভব অনেক রকমের মশলা কম দিবেন, কারণ বেশি রকমের মশলা দিলে শুটকির আসল টেস্টটাই হারিয়ে যায়। পেঁয়াজ আর রসুনটা একটু নরম হলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শুটকিটা। এখন পেঁয়াজ আর রসুনের সাথে শুটকিটাকেও ২ থেকে ৩ মিনিট ভেজে নিব। এতে করে শুটকির ঘ্রাণটা খুব ভালো আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ হলুদের গুঁড়া আর ১ চা চামচ মরিচের গুঁড়া আর কিছুটা পানি। এখন সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মসলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। কষাতে কষাতে ১/২ চা চামচ লবণও দিয়ে দিয়েছি। এখন ২ কাপ পানি দিয়ে ঢেকে দিচ্ছি সবকিছু খুব সুন্দরভাবে নরম আর সেদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় ৫-৭ মিনিট রান্নার পর যখন সবকিছু সেদ্ধ আর নরম হয়ে তেলটা উপরে ভেসে উঠবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা খোসা ছাড়ানো দেশি রসুনের কোয়া। এটা কিন্তু শুটকির টেস্টটা আরো অনেক গুণ বাড়িয়ে তুলবে। আর দিয়ে দিচ্ছি ৮ থেকে ১০ টা আস্ত কাঁচামরিচ। এখন নেড়েচেড়ে আবারও ঢেকে দিচ্ছি অল্প আঁচে ৫ মিনিটের জন্য, যাতে করে রসুনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ৫ মিনিট পর ঢাকনাটা খুলতেই পুরো বাড়িতে শুটকির ঘ্রাণ ছড়িয়ে গেছে। আর দেখুন সবকিছু পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন আমি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যেহেতু আমি আগেও লবণ দিয়েছিলাম। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি মজাদার এবং লোভনীয় রূপচাঁদা মাছের শুটকির রেসিপি।
এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি খেতে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল বা পেজটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।